আসসালামু আলাইকুম। আপনারা যারা আপনাদের ভালোবাসার মানুষকে হারিয়ে, আপনাদের প্রিয় মানুষকে হারিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছেন, এই ভিডিওটা তাদেরই জন্য। চলুন আপনাদেরকে একটা গল্প শোনাই। একটা পাখি আল্লাহ তাআলার কাছে বিচার দিচ্ছিল যে, আল্লাহ, আমি খুব কষ্ট করে একটা ঘর বানিয়েছিলাম, তুমি সেই ঘরটা তুফান দিয়ে ভেঙে দিলে। কেন দিলে আল্লাহ? তখন আল্লাহ তাআলা বলছে, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন তোমার ঘরে একটা সাপ ঢুকেছিল তোমাকে খাবার জন্য, তাই আমি তুফান দিয়ে সেই ঘরটা ভেঙে দিয়েছি। আমাদের জীবন থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা এভাবেই কেড়ে নেন, যেন তারা আমাদের জীবন ধ্বংসের কারণ না হয়। যদি আল্লাহ আপনার থেকে এমন কিছু কেড়ে নেন যা আপনি কখনোই হারানোর চিন্তা করেননি, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করতে চাইছে সেই জিনিসটা থেকে। নয়তো আপনি সেটা ডিজার্ভ করেন না, আপনি আরও উত্তম কিছু ডিজার্ভ করেন যা আপনাকে আল্লাহ তাআলা দিতে চাইছে। একটা কথা মনে রাখবেন, ডাস্টবিনে ছুঁড়ে ফেলা জিনিস নিয়ে যেমন আপনি বেশি ভাবেন না, বারবার ফিরে তাকান না, ঠিক তেমনি করে জীবন থেকে চলে যাওয়া মানুষগুলোকে নিয়ে বারবার ভাববেন না, ফিরে আসার অপেক্ষা করবেন না, তবে আপনি ভালো থাকবেন। আপনাকে বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়েছেন সেই মানুষগুলো থেকে যারা আপনার জন্য কল্যাণকর নয়। মহান আল্লাহ তাআলা যদি আপনার হৃদয়টা ভেঙে দেয় কাউকে কেড়ে নিয়ে, সেই ভাঙা হৃদয় নিয়ে আপনি বারবার রবের কথাই স্মরণ করুন, কারণ আপনার রব আপনাকে খুব বেশি ভালোবাসে, সেই জন্য সেই মানুষগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে। আপনার রব চায় আপনি তার দিকে ফিরে আসুন, সেই জন্য আপনার হৃদয়টাকে আল্লাহ ক্ষত করে দিয়েছেন। আপনি জানেন, অন্তর যত বেশি ক্ষত হয়, আল্লাহর সাথে কথা বলতে তত বেশি তৃপ্তি পাওয়া যায়, কারণ ক্ষত অন্তরেই আল্লাহর মুখাপেক্ষী করে। তাই আপনার অন্তর যদি ক্ষত হয়, আপনি বেশি বেশি করে আল্লাহ তাআলার স্মরণ করুন, আল্লাহ তাআলার ইবাদত করুন। এই ক্ষত অন্তর নিয়েও আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করুন। এটা আপনার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় এহসান। আপনার রব চান আপনি বারবার যেন তার কাছেই ফিরে আসেন, তার রহমতের ধারায় সিক্ত হতে পারেন। আপনার রব যাকে আপনার জন্য সৃষ্টি করেছেন তাকে পাওয়ার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে না, সময় হলে সে ঠিকই চলে আসবে আপনার কাছে। জীবনসঙ্গীকে হালাল হারাম যেভাবে গ্রহণ করুন না, আপনি কেবল তাকেই পাবেন যাকে আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। হালাল নাকি হারাম, একটা পথ সুদূর জান্নাত পর্যন্ত বিস্তৃত, আর অন্যটা সংকুচিত জাহান্নাম পর্যন্ত। সিদ্ধান্ত আপনার। তাকে হালালভাবে পাওয়ার জন্য আপনি আপনার রবের ভরসা রেখে, তকদিরে বিশ্বাস রেখে দোয়া করে ধৈর্য অবলম্বন করবেন, নাকি তাকে হারামভাবে গ্রহণ করবেন, নফসকে তৃপ্ত করবেন। আপনি কি কখনো ইউসুফ আলাইসাল্লাম কাহিনী শুনেননি? ইউসুফ নবীকে পাওয়ার জন্য জুলেখাও ছলনা করেছিল, আল্লাহ তাআলা তার ভালোবাসা দেখে কবুল করে নিয়েছে, এই জন্য বৃদ্ধকালে যৌবন ফিরে পেয়ে গিয়েছিল। আল্লাহ চাইলে কি না পারে, বিশ্বাস আমিও করি। আল্লাহ চাইলে কি না করতে পারে, আল্লাহ সব কিছু পারে। তাই আল্লাহ যদি আপনার জন্য কোনো কিছু ডিসিশন নেন, তো সেই ডিসিশনের উপর ভরসা রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।